আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 10 নম্বর অধ্যায় আমাদের দেশ। তো চলো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকের পাঠে। তো আজকে আমাদের 10ম অধ্যায়ে 4র্থ পাঠ থেকে আমরা শুরু করব। তোমরা যদি আগের পাঠের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। বাংলাদেশের জনসংখ্যা ও সম্পদ। আমাদের পরিবারে যেমন মা বাবা ভাই বোন বাস করে, তেমনি আশেপাশে আমাদের প্রতিবেশীরা বাস করেন। এমনিভাবে পুরো বাংলাদেশে অনেক মানুষ বসবাস করে। কোন দেশে যত মানুষ বাস করে তাদের মোট সংখ্যাটিকে বলা হয় সে দেশের জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে প্রায় 16,51,00,000। আমাদের দেশে নারী পুরুষের সংখ্যা প্রায় সমান। নারীর সংখ্যা পুরুষের চেয়ে সামান্য বেশি। নারীর সংখ্যা প্রায় 8,34,00,000 এবং পুরুষের সংখ্যা প্রায় 8,17,00,000। পৃথিবীর সব দেশের জনসংখ্যা সমান নয়। কোনো দেশের জনসংখ্যা বেশি, আবার কোনো দেশের কম। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান সব দেশের মধ্যে অষ্টম। আমাদের বাড়ি, স্কুল, মাদ্রাসা ইত্যাদি এ দেশের জমির ওপর তৈরি করা হয়েছে। এভাবে আমরা প্রতিদিন আমাদের প্রয়োজনে জমি, পানি, প্রাকৃতিক গ্যাস, জ্বালানি তেল ইত্যাদি সম্পদ ব্যবহার করি। জনসংখ্যা বেশি হলে এসব সম্পদও বেশি ব্যবহার করা হয়। তবে মানুষ সম্পদ ব্যবহারের পাশাপাশি নিজেও সম্পদ হয়ে উঠতে পারি, কারণ তার কাজ করার ক্ষমতা ও মেধা রয়েছে। বৈজ্ঞানিকের একটি আবিষ্কার অনেক বড় সম্পদ, যেমন টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন ইত্যাদি। একজন দক্ষ কর্মী একজন অদক্ষ কর্মীর চেয়ে অনেক ভালোভাবে কোনো কাজ করতে পারেন। শিক্ষিত জনগণ দেশ বিদেশে বিভিন্ন পেশায় কাজ করতে পারেন। শিক্ষিত দক্ষ মানুষ হচ্ছে মানব সম্পদ। বাংলাদেশের বেশি জনসংখ্যার বেশি মানব সম্পদ হওয়ার সুযোগ রয়েছে। যে দেশে মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত। তো বন্ধুরা, এখন আমাদের প্রথম কাজ জনসংখ্যা সম্পর্কে তথ্য খুঁজে বের করি ও নিচের চিত্রে লিখি। তো বন্ধুরা, এখানে আমাদের বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করে তা নিচের ছকগুলোতে পূরণ করতে হবে। তো চলো বন্ধুরা, উত্তরটি দেখে আসি। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 3য় শ্রেণী 10ম অধ্যায় আমাদের দেশ। তো আজকে আমাদের পৃষ্ঠা নম্বরগুলো হচ্ছে 83, 84 এবং 85। এটি হচ্ছে আমাদের শেষ পাঠ। তো আমাদের 83 পৃষ্ঠা যে প্রশ্নটি ছিল সে যে আমাদের ছকটি পূরণ করতে বলা হয়েছে। তো চলো বন্ধুরা, উত্তরটি দেখে নিই। তো বাংলাদেশের জনসংখ্যা মোট নারী 8,34,00,000। জনসংখ্যার ভিত্তিতে অবস্থান অষ্টম। মোট জনসংখ্যা 16,51,00,000 এবং মোট পুরুষ হচ্ছে 8,17,00,000। বাংলাদেশে সব জায়গায় জনসংখ্যা এরকম নয়। কোনো জায়গায় বেশি মানুষ বাস করে, কোথাও আবার কম মানুষ বাস করে। বাংলাদেশে কোন বিভাগে জনসংখ্যা কেমন তা নিচের মানচিত্রে দেখে নেই। তো বন্ধুরা, এখানে আমাদের ছবি দেওয়া রয়েছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন বিভাগের জনসংখ্যার হার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকায় সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে। এরপরে আমরা আরো যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যেমন চট্টগ্রাম, তারপর রাজশাহী, খুলনা। এখানে আমরা সবচেয়ে কম দেখতে পাচ্ছি আমরা এখানে বরিশাল এবং সিলেটে। তো চলো বন্ধু, আমরা পরবর্তী কাজে চলে যাই। তো আমাদের পরবর্তী কাজটি হচ্ছে বাংলাদেশের মানচিত্রটি পর্যবেক্ষণ করে বিভাগের জনসংখ্যা অনুযায়ী ক্রমানুসারে বেশি থেকে কম বিভাগের নাম খালি ঘরে লিখি। তো আমাদের এখানে বন্ধুরা বিভাগের যে জনসংখ্যা সেগুলো অনুযায়ী ক্রমানুসারে বেশি থেকে কম সেগুলো বিভাগের নামগুলো এই খালি ঘরে আমাদের লিখতে হবে। তো চলো বন্ধুরা, উত্তরটি দেখে আসি। তো বন্ধুরা, এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ঢাকা, তার মানে এর সবচেয়ে বড় বেশি জনসংখ্যার এটির মধ্যে। এরপরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ, সিলেট এবং সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি বরিশাল। তো চলো বন্ধুরা, এখন আমরা আমাদের মেইন পাঠ্য বইয়ে চলে যাই। তো বন্ধুরা, আমাদের পরবর্তী কাজ হচ্ছে নিচের গল্পটি পড়ে প্রশ্নগুলোর উত্তর লিখি। তো এখানে আমাদের নিচে যে গল্পটি পড়তে বলা হয়েছে, তো চলো বন্ধুরা আমরা একটু পড়ে দেখি। মেহেদী হাসান একজন অবস্থাপন্ন কৃষক ছিলেন। পরিবারে তিনি ছাড়া স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে। জমির ফসল থেকে যা আয় হতো তা দিয়ে মেহেদীর সংসার ভালোই চলতো। তার ছেলেমেয়েরা হাই স্কুল পর্যন্ত পড়ে আর পড়াশোনা করেনি। তারা টাকা আয় করার মতো কোনো কাজও শেখেনি। ধীরে ধীরে সন্তানদের নিজেদের সংসার হয়, জমি ভাগ হয়। তাদের প্রত্যেকের ভাগে জমির পরিমাণ কম হয়ে পড়ে। আস্তে আস্তে মেহেদীর হাসানের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হতে থাকে। একই গ্রামে বাস করেন সাইফুল। সাইফুল মাছ ধরে সংসার চালাতেন। স্ত্রী, 1 ছেলে ও 2 মেয়ে নিয়ে তার পরিবার। কষ্ট করে হলেও তিনি ছেলে মেয়েদেরকে
লেখাপড়া শিখিয়েছেন। ছেলে ছেলে হাই স্কুলে পড়া শেষ করে গাড়ি চালাতে শিখেছে, পরে সে ড্রাইভার হিসেবে বিদেশে যায়। বড় মেয়ে পড়ালেখা শেষ করে ঢাকায় শিক্ষকতা করে। ছোট মেয়ে পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিখেছে, এখন কম্পিউটারে কাজ করে অনেক টাকা আয় করে। বড় দুই ভাই বোন ছোট বোনের পড়াশোনার খরচ বহন করেছিল। সাইফুল মাজির পরিবার এখন অনেক সচ্ছল। তো এখানে আমাদের বলা হয়েছে যে মেহেদী ও সাইফুলের পরিবারের সদস্য সংখ্যা কত, সেগুলো আমাদের লিখতে হবে। এরপরে কোন পরিবারে সম্পদ বেশি ছিল সেটি লিখতে হবে, কোন পরিবার উন্নতি করেছে সেটি লিখতে হবে, এবং কার সন্তানদেরকে মানব সম্পদ বলা যাবে এবং কেন বলা যাবে সেটিও আমাদের লিখতে হবে। তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। চলো বন্ধুরা উত্তরগুলো দেখে নেই। তো মেহেদী ও সাইফুলের পরিবারের সদস্য সংখ্যা কত? তো মেহেদীর পরিবারে রয়েছে 5 জন এবং সাইফুলের পরিবারও 5 জন রয়েছে। তো কোন পরিবারের সম্পদ বেশি ছিল? মেহেদী হাসানের পরিবারে। কোন পরিবার উন্নতি করেছে? সাইফুলের পরিবার। এবং কার সন্তানদেরকে মানব সম্পদ বলা যাবে? সাইফুলের সন্তানদের। কেন এদেরকে মানব সম্পদ বলা যাবে? কারণ সাইফুলের ছেলেমেয়েরা লেখাপড়া শিখেছে। ছেলে হাই স্কুল পাশ করে ড্রাইভিং শিখে বিদেশে চাকরি পেয়েছে। বড় মেয়ে পড়া শেষ করে ঢাকায় শিক্ষকতা করেছে। ছোট মেয়ে কম্পিউটার শিখে কাজ করে অনেক টাকা আয় করছে। তাই সাইফুলের সন্তানরাই মানব সম্পদ। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নাম্বার 11 বিভিন্ন পেশা। তো সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।